আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এলাম কুষ্টিয়া জেলা মিরপুর থানা সাতিয়ান ইউনিয়ন শাপলাপুর গ্রামে। আজকে এইদিকে প্রচুর পরিমাণ বৃষ্টি এবং ঝড় হয়েছে। আপনাদের মাঠের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো, মাঠে ফসলে কীরকম ক্ষতি হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পাটের জমিতে পানি বেঁধে গেছে প্রচুর পরিমাণ পানি হওয়ার কারণে। আবার এইদিকে একটু খেয়াল করুন গাইস, এইদিকে ভুট্টাগুলা সব পড়ে গেছে, বাতাসের কারণে ভুট্টাগুলো পড়ে গেছে। দেখুন কি একটা অবস্থা, কৃষকের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। ভুট্টা এখন দানা হয়ে গেছে অবশ্যই, তবে পড়ে যাওয়ার কারণে হয়তো ফলন কম হবে। তো দেখুন মাঠে কি অবস্থা। তো আমরা এবার সামনের জমিতে একটু যেয়ে দেখি কি অবস্থা। গাছ দেখতে পাচ্ছেন এই জমিটি উঁচা থাকার কারণে পানি বাঁধে নাই। আমরা প্রথমে যে জমিটি দেখলাম ওই জমিটি নিচু জমি, সেই কারণে পানি বেঁধে গেছে। পানি বেঁধে থাকলে কুচটা হয়তো মরে যেতে পারে। দেখুন গাইস কি একটি অবস্থা, ভুট্টা ক্ষেতের সব ভুট্টা সব পড়ে গেছে। এবার আমরা সামনে ধানের জমি একটু ঘুরে দেখব। যাহারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো গাইস দুপুর থেকে প্রচুর পরিমাণে পানি হয়েছে, এখন এর মাত্র পানি থামলো। তো গাইস এখানে আমরা একটি জমি দেখতে পাচ্ছি, দেখছেন এই কৃষকটি প্রতিটা গাছের মুসা রয়েছে, কিন্তু গাছের মাথাগুলা কেটে দিয়েছে। কি কারণে কেটে দিয়েছে আজকে আমরা জানবো। তো গাইস দেখতে পাচ্ছেন এই ভুট্টাগুলায় কিন্তু লাল হয়ে গেছে, হলুদ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা যে ভুট্টাগুলো এগুলো লাল হয়ে গেছে, এগুলা কেটে দিয়েছে। কারণ হচ্ছে এগুলা কেটে দেওয়ার কারণ হচ্ছে এগুলা উপরে মাথায় কেটে দেওয়ার কারণে ফাঁকা হয়ে গেছে, রোদ বাতাস ভালো লাগছে, এগুলা দানা ভালো হবে, শুকনো ভালো হবে। যখন কাটবে তখন বেশি শুকিয়ে নিয়ে গেলে বাসায় নিয়ে যা, আর শুকানো লাগবে না। আরেকটি কারণ রয়েছে, এখন এই এই নিচে ফাঁকা হয়ে গেছে, এগুলা পরিষ্কার করে এখানে পাট বুনবে, সে মূলত সে কারণে এগুলা করা। কয়েকটি গুণ রয়েছে, এভাবে কেটে দিলে আপনার হচ্ছে ভুট্টার মুসাগুলো ভালো হয়, ফাঁকা থাকার কারণে রোদ বাতাস পায়, এবং যখন পেকে যায় তখন হচ্ছে শুকিয়ে নিতে পারা যায়। কারণ বাসা নিয়ে যেয়ে শুকানো লাগে, এখান থেকে এভাবে নিয়ে গেলে শুকানো কম লাগে। এবং জমিটা নিচে পরিষ্কার করে কেউ পাট বুনবে, আবার কেউ মিট কুমড়া লাগাবে, বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের মানুষ করবে। তো যারা এইভাবে মাথা কেটে রেখেছে তাদের ভুট্টায় এখনও কোনো ক্ষতি হয় নাই। তো এবার আমরা একটু ধানের জমিগুলো একটু দেখি। তো গাইজ এখানে দেখতে পাচ্ছি আমরা ধানগুলা অনেক সুন্দর হয়েছে। ধানে একটু ক্ষতি কমই হয়েছে বর্তমানে, ধানগুলা পড়ে নাই, তবে মাঝে মধ্যে কয়েক জমিতে পড়ে গেছে। তো এখানে একটি জমি দেখতে পাচ্ছেন যে এখানে তামাক লাগাইছিল, বর্তমান এখন ডাটা কেটে পড়ে রয়েছে ভুঁই। এখানে হয়তো কিছুদিন পর ঝাল গাছ রোপণ করা হবে, সেজন্য এখানে জমিটি পড়ে রয়েছে। আবার আমরা একটু এইদিকে খেয়াল করি গাইস, এদিকে দেখতে পাচ্ছেন ধানের চারা রোপণের জন্য এখানে বেড করে রেখেছে, কিছুদিন পর ধানের চারা দেওয়ার জন্য। এটা হচ্ছে ভাদ্র ধানের চারা। তো আমরা একটু সামনে দিয়ে দেখি কি কি ফসল চাষ হচ্ছে সামনে এদিকে। এখন দেখতে পাচ্ছেন গাইস, সামনে আমরা দেখতে পাচ্ছি ঘাস, এখানে ঘাস বুনেছে। এই ঘাসের নাম হলো গ্যামা ঘাস। তো এটা গরু বা ছাগলের জন্য মানুষ মূলত এগুলা বুনে থাকে, এগুলা বুনতে হয় গ্যামা। তো ওই সাইডে আমরা দেখতে পাচ্ছি ঝাল গাছ রয়েছে। আবার এই সাইডে দেখতে পাচ্ছেন, এই সাইডে ভুট্টা গাছে ক্ষতি তেমন একটা হয় নাই, গাছগুলা খাড়া রয়েছে। এদিকে একটু খেয়াল করেন গাইস, এখানে ফাঁকা রয়েছে ভুট্টা গাছগুলো। দেখুন একটু খেয়াল করুন, ভুট্টা গাছের পাতাগুলো কৃষক কেটে নিয়ে
গরুর জন্য নিয়ে গিয়েছে, সে কারণে ভুট্টা গাছে তেমন একটি ক্ষতি হয় নাই, কারণ ফাঁকা পায়েছে, বাতাস বের হয়ে গেছে, সেই কারণে ভুট্টা গাছ পড়ে নাই। তো যারা গাছ জঙ্গল বেঁধে রয়েছে তাদের অনেক ক্ষতি হয়ে গেছে। এই হলো আজকেই মাঠে আপডেট। এরকম নিয়মিত গ্রামীণ পরিবেশে আপডেট জানতে অবশ্যই আমাদের এই সিটিমালা নিউজ চ্যানেলের সঙ্গে থাকবেন। আপনি ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।